সংবাদ, বিনোদন সারাক্ষণ। আজকে সংগ্রাম টিভির এই পক্ষ থেকে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা যারা এই সংগ্রাম টিভির অনলাইন চ্যানেলের মাধ্যমে প্রচারিত সংবাদ দেখছেন, তাদের সবাইকে আমি আমার সংগ্রামী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই সংগ্রাম টিভি চট্টগ্রাম থেকে প্রচারিত হচ্ছে। এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং 9 মাস যুদ্ধ করার পরে দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। দেশের প্রয়োজনে 1975 সালে 7 নভেম্বর এদেশের সিপাহী জনতা, সর্বোপরি দেশের সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রয়োজনে আবার ব্যারাক থেকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আপনারা জানেন গত 17 বছর দেশের কোটি কোটি মানুষ মামলা মোকদ্দমা, হামলা, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পাচার করেছে। দেশ একটি মাফিয়া সরকারে পরিণত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা বিকিয়ে দিয়েছিল। এই সরকার এরা সব সময় পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসতে তারা ভালোবাসত এবং আপনারা দেখেছেন গত 3টা নির্বাচন, তারা 4টা নির্বাচন, মূলত 2008-এর নির্বাচন সূক্ষ্ম জালায়াতি সেনাবাহিনীর মাধ্যমে, 2014 নির্বাচন ভোট ছাড়া নির্বাচনে তারা ক্ষমতা এসেছিলেন। 2008-এর নির্বাচন আগের দিন রাত্রে তারা সিল মেরে ক্ষমতা এসেছিলেন। 2024-এর নির্বাচনও তারা সেইভাবে ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে দেশকে একটা অগণতান্ত্রিক রাষ্ট্রের, অকার্য রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি সবসময় চায় দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। 111-এর সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন 2008-এর নির্বাচনে ক্ষমতা গ্রহণ করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই ডাকে সাড়া দেয়নি, পিছনে দরজায় ক্ষমতা আসতে চায়নি। তারা তৎক্ষণাৎ শেখ হাসিনাকে এই প্রস্তাব দিলে শেখ হাসিনা সাদর আমন্ত্রণে গ্রহণ করেছিলেন এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে নির্বিঘ্নে তারা চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন এবং তাদের ভিতরের অনেক সেনা কর্মকর্তাকে দেশের বাইরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং গত 17 বছর তারা দেশেও ছিল। তারা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছত্রছায়ায় আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য পীরখানায় 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছিল। তারা এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিছু ছিল না। এই
স্বৈরাচার জুলাই আগস্ট যে ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা দেশে রয়ে গিয়েছে। তার প্রভু ভারত প্রতিটা মুহূর্তেই চাচ্ছে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ৫ই আগস্টের পরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগের যে অপকর্ম করেছিল তার প্রতিশোধ নেয়নি। তাদের এক নেতা ওবায়দুল কাদের বলেছিলেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় ৫ লক্ষ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলা হবে। ৫০ জনও মারা যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গায়ে হাত দেয়নি, তাদের জানমালের ক্ষতি করেনি, তাদের প্রতি অন্যায় অত্যাচার তাদের করেনি। এই আওয়ামী লীগের দোসররা এবং তাদের প্রভুরা চিন্তা করছে, দেশে যদি স্বাধীন নিরপেক্ষ ভোট হয়, বিএনপি নির্দ্বিধায় মেজরিটি সিট নিয়ে ক্ষমতায় যাবে। তাই তারা চাচ্ছে এ দেশে যেন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না হয়। তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য একের পর এক চক্রান্ত তারা করে যাচ্ছে। আপনারা দেখেছেন মিটফোটের যে ঘটনা, তারা প্রকৃতপক্ষ কারা ঘটিয়েছে তা জনসংখ্যার সম্মুখে উন্মুক্ত হয়েছে। মাইনস্টেল স্কুল অ্যান্ড কলেজে যে বিমান ঘটনা ঘটেছে তার সত্যি একটি দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা ছাত্র বেশে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে তারা সচিবালয়কে তছনছ করে ফেলেছে। তারা সুযোগের অপেক্ষা আছে, তারা এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশে নির্বাচন না দিয়ে তারা একটি অপশক্তিকে ক্ষমতায় বসাতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা আমরা বেঁচে থাকতে তা কোনোদিন হতে দিব না। ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং একটি স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান সাহেব সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে বাস করবে, গণতান্ত্রিক রীতি রেওয়াজে দেশ চলবে এবং স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতি থেকে দেশকে উনি উত্তরণ করবে। এটাই আমার প্রত্যাশা।